সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার জানিয়ে ওয়ার্ডেন করে স্বাগতম। আমরা আমাদের এমসিকিউ সিরিজের ধারাবাহিকতা বজায় রেখে আমরা গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি নর্মাল টাইপের অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো দিয়ে এমসিকিউ যেগুলো আসে বোর্ড কোয়েশ্চেন সেগুলো আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমরা শিখবো সেটা হচ্ছে কি পার্সেন্ট, যেটাকে আমরা মড নামে চিনি। ভালো করে খেয়াল করবা, সেটা হচ্ছে কি আমরা জানি নর্মালি পার্সেন্ট, এটা নিয়ে আমরা আমাদের এর আগে যে ভিডিওগুলো ছিল সেখানে অলরেডি ডিসক্রাইব করেছি। তারপর যেহেতু আমরা বলেছি, তোমাদের কথা দিয়েছিলাম যে কি প্রত্যেকটা এমসিকিউ আমরা এভাবে করে করবো যে প্রোগ্রাম সিও জানে না সেও যাতে এমসিকিউগুলো খুব ভালো করে পারে। তো স্যার, এই পার্সেন্টের মেন যেটা কাজ ছিল সেটা হচ্ছে কাজকে আমি একটি নতুন স্লাইডে গিয়ে বুঝাই তোমাদেরকে। সেটা হচ্ছে কি এই পার্সেন্ট, যেটাকে আমরা নর্মালি পার্সেন্ট নামে চিনি, এখানের মধ্যে এটাকে চেনা হয় মডিউলাস অথবা মড নাম ম্যাক্সিমাম টাইমে চেনা হয়। তার কাজ হচ্ছে রিমেইনিং নাম্বার অর্থাৎ ভাগশেষ বের করা। কী বের করা? ভাগশেষ বের করা। যেমন ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় ধরো হচ্ছে যে 10% টু, এটা মানে এই না যে 10-এর 2%, এটা মানে বোঝাচ্ছে তোমাকে যে 10 এবং 2-এর ভাগ করলে যে ভাগশেষ, এটার কাজ হচ্ছে ভাগশেষ বের করা দুটি সংখ্যার মাঝখানে। অর্থাৎ তুমি যদি করো যে 10কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 5 বার যাচ্ছে, 5 দুগুণা 10 ভাগশেষ 0। এই শূন্যটার মেন কাজ হচ্ছে কার? এই পার্সেন্টটার কাজ হচ্ছে দুটো সংখ্যার মাঝখানে ভাগশেষটা বের করা। অর্থাৎ তুমি যখন এই ক্যালকুলেশনটা সলভ করছো তখন তোমার এই যে 10কে যখন 2 দ্বারা মড করছো তখন তোমাকে এই যে পুরো ভাগের পরে তোমার ভাগশেষটা কত দাঁড়াচ্ছে? 2, অর্থাৎ এটার মান দাঁড়াচ্ছে 0। খুবই সহজ কিন্তু। ফর এক্সাম্পল ধরো আমি হচ্ছে যে 26 মড 6 দিলাম। 26 মড 6 মানে বোঝাচ্ছে 26 যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তোমার যে ভাগশেষটা আসবে সেটাকে সে রিটার্ন করবে। তো তুমি যদি নর্মালি যদি ভাগ দাও, যে ধরো হচ্ছে 26কে ভাগ দিছো কত দ্বারা? 6 দ্বারা, 26কে ভাগ দিচ্ছ 6 দ্বারা। তো 26 যদি 6 দ্বারা ভাগ দাও তাহলে আমরা জানি 4 6 24, তাহলে 4 5 যাচ্ছে, 4 6 কত 24, 24 ভাগ করলে ভাগশেষ মানে বিয়োগ করার পর কত থাকে? 2। এই 2টার মেন কাজ হচ্ছে, এই 2টা বের করার কাজ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পার্সেন্টের কাজ। অর্থাৎ তুমি যখন 26 মড 6 দিবা, অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এটাকে 6কে 2 দ্বারা ভাগ করা হচ্ছে, ভাগ করার পর তার ভাগশেষটা নির্ণয় করা হচ্ছে। তো ভাগ করার পর ভাগশেষ কত আসে? 2। তাহলে তার মানে নিশ্চয়ই এটা মান কত? 2। খুব ইজি। তার মানে ওভারঅল আমরা যদি শর্টলি মানে একদম শর্টকাট তোমাকে যদি জিনিসটা ব্রিফ করতে চাই, সেটা হচ্ছে কি আমাদের পার্সেন্টের কাজ হচ্ছে কি দুটো সংখ্যাকে যখন ভাগ করা হয় তাদের ভাগশেষটা বের করা। তাহলে আমরা সরাসরি আমাদের এমসিকিউতে চলে আসি। যেমন এখানে দেখো, এখানে কি বলছে স্যার? এখানে বলছে প্রথমত ইন্ট এক্স ওয়াই, অর্থাৎ দুইটা ভেরিয়েবল নিচ্ছে তারা। এক্স বলতে একটা জায়গা নিল মেমোরি সেলে, ওয়াই বলতে আরেকটা জায়গা নিল মেমোরি সেলে। ওকে ফাইন। এরপর তারা বললো এক্স ইকুয়াল টু 20, অর্থাৎ এক্সের মধ্যে রাখা হচ্ছে 20। প্রশ্নটা ভালো করে খেয়াল করবে, প্রশ্নটার মধ্যে অসংখ্য এক্স মানে এক্স দুইবার আসছে এখানের মধ্যে, ভালো করে খেয়াল করবা। ওরা প্রথম বলছে এক্স ইকুয়াল টু 20, কিন্তু এরপরেই তারা বলছে আবার এক্স ইকুয়াল টু 10। তো আমরা যখন স্টুডেন্টরা এত কিছু দেখি এতবার এক্স, তখন আমরা কনফিউজড হয়ে যাই, হবে এটা কি স্যার? মনে রাখতে হবে যখন আমরা এই যে লাইনটা এক্সিকিউট হয়েছে তখন কিন্তু এক্স মান 20 ছিল, বাট পরবর্তী লাইনে যখন আবার এক্স ইকুয়াল টু আবার 10 বলছে তখন যেটা হয় এমন না যে 20-র সাথে 10 প্লাস করে 30 করবে, যেটা হবে সে 20টাকে ইরেজ করে সেই বক্সটাকে খালি করে সে এই বক্সের মধ্যে কত রেখে দিবে? এই বক্সের মধ্যে 10 রেখে দিবে। অর্থাৎ তোমাকে প্রথম এই লাইনে থাকা অবস্থায় তোমাকে জিজ্ঞেস করা হতো যে এক্স এর মান কত, তুমি বললে 20। যখন এই লাইনের পর তুমি যখন এই লাইনে আসবা, যখন এই লাইনটা এক্সিকিউট হবে তখন যদি জিজ্ঞেস করা হয় এক্স এর মান কত, তোমাকে বলতো এক্স এর মান 10। কেন? সেটাকে ইরেজ করে সে 10কে স্টোর করছে, সেটা আমরা এর আগের ভিডিওতে বলেছি। তোমরা যারা প্রথম ভিডিওটা দেখো না, আমি বলবো প্রথম ভিডিওটা দেখে আসো, ওইখানে আমরা অনেক ডিসক্রাইব করেছি, এখানেও করছি, বাট ওইটা শিখে আসলে তোমার এই ভিডিওটা দেখতে আর একটু ইজি হবে তোমার জন্য। আচ্ছা যাই হোক স্যার, এরপর তাহলে আমাদের এক্সের লাস্ট মান একদম সর্বশেষ মান কত দাঁড়াইলো? 10 দাঁড়াইছে। ওকে, এরপর তারা এখানে যেটা করেছে, এখানে কি করেছে তারা? এখানের মধ্যে তারা বলছে ওয়াই ইজ ইকুয়াল টু x% 5। তাহলে আমরা আসছি ওয়াই ইজ ইকুয়াল x%5, এটা যেটা বলতে যাচ্ছে তারা। এক্সের মানের সাথে 5কে যদি ভাগ করা হয় তার ভাগশেষটা বের করবে। কেন? এই পার্সেন্টের কাছে ভাগশেষ বের করা। তো এক্সের পর তোমার মান কত? 10, অর্থাৎ সে যেটা করবে 10% 5 করবে। 10% 5 মানে এমন না যে 10-এর 5%, এখানে মানে বোঝাচ্ছে 10 আর 5কে ভাগ করলে তাদের ভাগশেষটা কত? 10 আর 5কে ভাগ করলে ভাগশেষ কত আসে? 0। হ্যাঁ, তারপর আমি একটু দেখাই তোমাদেরকে। ধরো তুমি 10কে যদি 5 দ্বারা ভাগ করো, 2 বার যাচ্ছে 10, এই 0। আর এই 0টাই মেন বের করার কাজ কে করে? এই পার্সেন্ট, যেটাকে আমরা মড অথবা মডিউলাস নামে চিনি অথবা রিমাইন্ডার নামে চিনি। তো এটাকে যখন করছো তখন তোমার রেজাল্ট কত আসে? তোমার রেজাল্ট আসছে 0।
তাহলে y এর মান কত দাঁড়াচ্ছে, y এর বর্তমান মান দাঁড়াচ্ছে 0। ওকে ফাইন। তার বলছে কি প্রিন্ট অ্যাপ পার্সেন্টেজ ডি ওয়াই, ওই ওয়াই এর মানটাই এখানে আমাকে দেখাতে বলছে। তো আমরা পুরো ক্যালকুলেশন সলভ করার পর ওয়াই লাস্ট মান কত পাইলাম, 0 পাইলাম। তো বললো প্রোগ্রামটা আউটপুট কত, এই যে 0, এই তো কত লেখা আছে 0। আই হোপ আমরা সবাই বুঝছি। না বুঝলে সমস্যা নেই, তাহলে এটা আমাদের ছিল কি রাজশাহী বোর্ড 2025। না বুঝলে এটাতে যদি না বুঝো, আমরা আরও প্র্যাকটিস আনছি তোমাকে ভালো করে বোঝানোর জন্য। দেখো এখানের মধ্যে যেটা বলছে আবার ইন্ট এ বি, অর্থাৎ এখানের মধ্যে দুইটা ভেরিয়েবল আছে, একটা এ নামে ভেরিয়েবল, একটা বি নামে ভেরিয়েবল। ওকে ফাইন। তো তারা প্রথমত বলছে যে কি এখানে বি এর মান ইনিশিয়াল ভ্যালু হচ্ছে যে, বি এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে যে 125, অর্থাৎ বিতে রাখা হচ্ছে 125। ওকে ফাইন। এরপর তারা বলছে এ ইকুয়াল বি পার্সেন্ট, এ ইকুয়াল বি পার্সেন্ট 25। তো বি এর বর্তমান মান কত, 125। তাহলে 125% 25, তার মানে এই না যে 125-এর 25%। এখানে বলতে যাচ্ছে 125কে যদি 25 দ্বারা ভাগ করো তার ভাগশেষ কত হবে। 125কে যদি তুমি 25 দ্বারা ভাগ করো 5 বার যাবে, ভাগশেষ হবে কত, 0। সেম প্রশ্ন, সেম অ্যান্সার। তো এখানের মধ্যে মান কত আসছে, এখানের মধ্যে খেয়াল করিও এর মান দাঁড়াচ্ছে কত, এই যে আমরা বললাম এ ইকুয়াল না, অর্থাৎ এখানে যে মানটা ক্যালকুলেট হয়ে যে মানটা বের হবে সেটা আলটিমেটলি এর মধ্যে থাকবে। তো মানটা ক্যালকুলেট হয়ে কত দাঁড়াচ্ছে, 0 দাঁড়াচ্ছে। তাহলে এই 0টা অ্যাকচুয়ালি এর মধ্যে স্টোর হবে। তাহলে এখানের মধ্যে এর পর লাইনে দেখো কি বলছে, এর মানটা প্রিন্ট করতে বলছে, আর আমরা অলরেডি এর মান কত পেয়েছি, 0। তাহলে এখানের মধ্যে এই যে ক। এমন না তুমি এটা মনে করি না যে স্যার যতগুলা কি ম্যাথ আসবে, যতগুলা পার্সেন্টের ম্যাথ আসবে সবগুলো মান 0, এটা কোইন্সিডেন্সলি মিলে যাচ্ছে। আমরা একটু যেটা করেছিলাম সেটা ছিল কি রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্ন, এখন যেটা করছি সেটা হচ্ছে কি দিনাজপুর 2025-এর কোয়েশ্চেন। এমন না যে কোইন্সিডেন্সলি তাদের অ্যান্সার মিলতে পারে, তার মানে এমন না যে সকল পার্সেন্টেজে ম্যাথ কী আসবে, 0 আসবে, এটা কখনোই না। ওকে আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এটা তো 0 আসছে, আমি প্রশ্ন দেখে বলে দিচ্ছি। এই সেমভাবে তুমি যখন ম্যাথগুলোকে প্র্যাকটিস করতে থাকবা তখন তুমি প্রশ্ন দেখে বলে দিতে পারবে। এখন হয়তো আমরা ডিসক্রাইব করছি বলে ম্যাথের মানে টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমরা একটা এমসিকিউর পিছনে 2 মিনিট 3 মিনিট নিয়ে নিচ্ছি, বাট তোমাকে তো বুঝাচ্ছি। তুমি যখন বোর্ড কোয়েশ্চেন টেস্ট পেপার নিয়ে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে বসবা তখন এইভাবে করে 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 তুমি আস্তে আস্তে, যেমন আমি এটা প্রশ্ন দেখে বলেছি এটা আমাদের 0 আসবে, তারপরও তোমরা প্র্যাকটিস করতে তোমরা নিজেরা পারবা সেমভাবে। তো দেখি এখানের মধ্যে কী বলছে, দেখো এখানের মধ্যে ইন্ট এ বি, আবার দুইটা ভেরিয়েবল নিচ্ছে, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। ওকে, যেখানের মধ্যে তারা বি এর ইনিশিয়াল মান 10 দিচ্ছে, তাহলে বি এর মধ্যে 10 স্টোর করা হয়ে গেছে। ওকে ফাইন। তারপর তারা যেটা বললো, তারা কি বলছে, তারা বলছে এ ইকুয়াল বি পার্সেন্ট 5, যেখানে এর বর্তমান মান হচ্ছে কত, এর বর্তমান মান হচ্ছে যে সরি এ ইকুয়াল টু বি পার্সেন্ট 5, যেখানে বি এর বর্তমান কত আছে, 10 আছে, অর্থাৎ এখানে 10% 5, 10% 5 মানে 10 এবং 5কে ভাগ করলে ভাগশেষ কত হয়, ভাগশেষ 0 হয়, অর্থাৎ এই 0টাই তোমার আলটিমেটলি এর মধ্যে অ্যাসাইন করা হচ্ছে। তার মানে দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ড 2024-এর কোয়েশ্চেন। তো আলটিমেটলি এর লাস্ট ভ্যালু কত দাঁড়াচ্ছে, 0। আর এখানের মধ্যে বলছে এই যে দেখো পার্সেন্টেজ ডি এ, আমরা জানি পার্সেন্ট হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার, তার কাজ হচ্ছে ভ্যারিয়েবল থেকে প্রিন্টেবল লিখলে সেটা কী করে, ভ্যারিয়েবল থেকে ভ্যালুটা নিয়ে এনে আমাকে দেখাবে, আর স্ক্যানএফে সেটা যদি ইউজ করি সেটা হচ্ছে কি আমার থেকে মানটা নিয়ে কম্পিউটার মেমোরি সেলে রেখে আসবে। ওকে ফাইন। তো এখানের মধ্যে এর লাস্ট মান কত পাচ্ছি, 10, 0। তো ক অ্যান্সার হচ্ছে কত, ক সেম। এখন তুমি তিনটা পরপর তিনটা দেখে এটা ভাবিও না যে স্যার পার্সেন্ট মানে হচ্ছে আমি 0 তাকে আসবো। স্যার কেন স্যার, একটু ধৈর্য ধরো, আমরা একটু ডিফারেন্ট ম্যাথে চাই। এই যেমন এই ম্যাথও আনফর্চুনেটলি 0। আচ্ছা যাই হোক স্যার, দেখো এটা কত বোর্ড, এটা বলছে সিলেট বোর্ড 2019। ওকে, এখানের মধ্যে দেখো বি এর ইনিশিয়াল মান হচ্ছে 50, আমি একটু শর্টকাট করি। এখানের মধ্যে তারপর বলছে এ ইকুয়াল টু বি পার্সেন্ট 25, বি এর ইনিশিয়াল মান হচ্ছে 50, 50, তাহলে 50% 25। তো স্যার 50% 25 মানে 50কে 25 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2, ভাগশেষ হয় 0। ওই ভাগশেষটাই বের করার কাজ হচ্ছে পার্সেন্টের কাজ। মানে এখানেও এর মান কত দাঁড়াচ্ছে, এখানেও এর মান দাঁড়াচ্ছে 0। তাহলে ওভারঅল দেখো এখানে এবার এই লাইনে কী করছে, এখানে মধ্যে বলছে পার্সেন্টেজটি এ, অর্থাৎ এ এর লাস্ট মানটা এখানে দেখাতে বলছে আমাকে। তাহলে এ এর লাস্ট ভ্যালুটা কত ছিল, 0। তার মানে এখানেও অ্যান্সার ক, 0। স্যার কোইন্সিডেন্সলি 4টা মিলছে, তার মানে এমন না, তার মানে এটা না যে আমাদের প্রত্যেকটা ম্যাথই 0 আসবে। একটু ধৈর্য ধরে আমরা হয়তো বা আমাদের ডিফারেন্ট কিছু আসতে পারে, যদিও আমি জানি না, দেখা যাক না কী আসে। আচ্ছা এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন্স, সরি এটা একটা কলেজ কোয়েশ্চেন। আমি অনেকক্ষণ বোর্ড কোয়েশ্চেনের মাঝখানে কিছু ইম্পর্টেন্ট কলেজ কোয়েশ্চেন নিয়ে আসছি। কলেজটা এক্স্যাক্টলি নামটা মনে নেই। এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং, খেয়াল করো, এখানে ভাগ আসছে, এই যে দেখো ভাগ হয়েছে, পার্সেন্ট হয়েছে, লাস্টে গিয়ে এক্স। আর এখানে কিন্তু অন্যান্য ম্যাথে তুমি দেখবা
এক্স আসছে, ওয়াই আসছে, অথবা এ আসছে, বি আসছে, দুইটা ভেরিয়েবল আসছে, বাট এখানে সব জায়গায় এক্সে, সব জায়গায় এক্স ইউজ করা হয়েছে। তাহলে ব্যাপারটা খুব ইজি করার জন্য দেখি, ভয় পাবা না, খুব সহজ, কিন্তু আমরা ধৈর্য ধরে একটু দেখি। প্রথমত আমরা এক্স নামে একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে, যেখানের মধ্যে প্রথম দিকে এক্সের মান 10 স্টোর করে দেওয়া হচ্ছে। তার মানে এক্স বলতে যে মেমোরি সেলটা সেখানে 10 স্টোর করা হচ্ছে, মানে এক্সের মধ্যে 10 স্টোর করা আছে। এরপর লাইনে লেখা হয়েছে যে কি এক্স ইকুয়াল টু এক্স ডিভাইড বাই 2। এরপর লাইনে লেখা হচ্ছে এক্স ইকুয়াল এক্স ডিভাইড বাই 2। অর্থাৎ যেটা হচ্ছে, এটা মানে হচ্ছে যে এক্সের বর্তমান মানের সাথে দুই বর্তমানকে দুই দ্বারা ভাগ করো, ওই ভাগফলটা তোমাকে এক্সের মধ্যে স্টোর করতে হবে। তাহলে আমরা একটু দেখি স্যার, এখানের মধ্যে এক্সের বর্তমান কত রাখা আছে স্টোরেজে, আমরা গিয়ে দেখলাম এক্সের মধ্যে কত রাখা আছে, 10 রাখা আছে। তো আমরা যেটা করবো 10 ডিভাইড বাই 2। তো 10 ডিভাইড বাই 2 মানে 10কে, এটা কিন্তু পার্সেন্ট না, যদি পার্সেন্ট হতো তার মানে আসছে, অর্থাৎ এটাকে যদি আমি এবার লিখতাম এক্স ইকুয়াল টু এক্স পার্সেন্ট 2, যেখানে এক্সের মান আছে 10% 2 ইকুয়াল টু 0, তখন এক্সের মান দাঁড়াতে 0। বাট এখানে পার্সেন্ট, এখানে ভাগ করতেছে, পার্সেন্ট হলে না তখন ভাগশেষ বের করি, বাট এখানে আমাকে ভাগফল বের করতে বলছে। তো 10কে 2 দ্বারা ভাগ করলে কতবার যায়, 5 বার যায়, মানে ভাগফল হচ্ছে কত, 5। অর্থাৎ এই 5টাকে আলটিমেটলি কোথায় স্টোর করা হচ্ছে, এক্সের মধ্যে স্টোর করা হচ্ছে। তো আমরা এক্সের কাছে গেলাম, গিয়ে দেখলাম অলরেডি সেখানে 10 বসে আছে। সে কী করবে, যোগ করবে না স্যার, সে এটাকে ইরেজ করে ওই বক্সের মধ্যে সে নিজে বর্তমান মানটাকে স্টোর করবে। স্যার ভালো করে খেয়াল করবা, কেন সেই প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমরা যে অ্যারে ইউজ করি তখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারি ইন্ডেক্সিংয়ের মাধ্যমে। বাট কথা হচ্ছে জিনিসটা যখন হয় কি একটা সিঙ্গেল জাস্ট অ্যারে ছাড়া ভেরিয়েবল, তখন ওই ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র একটা মানকে আমরা স্টোর করতে পারবো। তো ওই জন্য যেটা হয়, তুমি যখন এক্সে একটা ইনিশিয়াল মান দাও, আবার একটা মান অ্যাসাইন করো, সেটাকে ভুলে যাবে। জিনিসটা আমি তোমাকে আরেকটু ভালো করে বুঝাই। ফর এক্সাম্পল ধরো আমি এক্স ইকুয়াল টু বললাম 2, তখন যেটা হয় এক্সের মেমোরি সেলের মধ্যে 2 স্টোর করা হবে। আমি এরপর লাইন যদি আবার বলি না 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 এক্স ইকুয়াল টু 5, সেটা করবে এটাকে মুছে এর মধ্যে 5 স্টোর করে দেবে। আমি আবার যখন বলবো এক্স ইকুয়াল টু 3, তখন সে এটাকে মুছে এখানের মধ্যে আবার 3 স্টোর করবে, কেন সে তার লাস্ট ভ্যালুটাকে মনে রাখতে পারে তার মেমোরি সেলে। এখন তুমি যদি এক্সকে জিজ্ঞেস করো যে তোমার ইনিশিয়াল মান কত ছিল, সে আর তোমাকে কিছু বলতে পারবে না, যে বল তারপরটা তা বলতে পারবে না। সে শুধু বলতে পারবে তার লাস্ট সর্বশেষ মানটা কত ছিল সেটা সে মনে রাখতে পারবে। আই হোপস আমরা বুঝছি। একইভাবে যদি আমি বলি এক্স ইকুয়াল টু 100, সেটা করবে সে এই 3কে ইরেজ করে সে সেখানে কত রেখে দিবে, 100 রেখে দিবে। তাহলে এক্সের এত কিছু করার পর এই 4টা লাইন এক্সিকিউশনের পরে এক্সের শেষ মান দাঁড়াচ্ছে, সর্বশেষ মান দাঁড়াচ্ছে 100। খুবই সহজ, কঠিন কিছু না। তাহলে এখানে আসি, তাহলে এতটুকু আমরা এক্সিকিউট করছি, ওকে ফাইন। এবার আমরা এই লাইনে আসি। এই লাইনে কী করছে, এই লাইনে বলছে যে এক্স ইকুয়াল x%3। এখানে যেটা তারা বলতে চাচ্ছে, তারা বললো যে এক্স ইকুয়াল x%3, অর্থাৎ এক্সের বর্তমান মানকে 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা আসবে সেটা তুমি এক্সের মধ্যে রাখো। তাহলে আসছি এক্সের বর্তমান কত স্যার, এক্সের লাস্ট ভ্যালু আমরা একটু দেখে আসি কত আছে, এই তো 5 ছিল। তাহলে আমরা বসাই 5%3। এটা মানে হচ্ছে যে কি, তুমি 5কে যদি 3 দ্বারা ভাগ করো, একবার যায় 3 × 3 ভাগশেষ 2। এই জিনিসটা অ্যাকচুয়ালি কার কাজ, পার্সেন্টের কাজ। তাহলে এই ক্যালকুলেশনটা করার পরে আমরা কি পাচ্ছি, আমার ভাগশেষ মান কত, 2। এই যে আমি একটু তোমাকে বললাম না, পার্সেন্ট মানে 0 না হলে যে একটু এগুলো কোইন্সিডেন্স 0 আসছে, বাট এখানে কিন্তু 0 আসে না, এখানে মান কত আসছে 2, অর্থাৎ এক্সের মধ্যে 2 অ্যাসাইন করা হবে। তো আমরা আবার এক্সের কাছে যাই, এক্সে গিয়ে দেখলাম এক্স বক্সের মধ্যে অলরেডি 5 রাখা আছে। সে যেটা করবে এটাকে ইরেজ করে সে খালি করে এই খালি বক্সের মধ্যে 2কে স্টোর করে দেবে। তাহলে একদম দেখো, প্রথম দিকে ইনিশিয়াল এক্সের মান ছিল 10, এরপর 5, এরপর লাস্ট পর্যন্ত 2 ছিল। আর কিছু আছে এখানে, আর কিছু নেই। সবগুলো এক্সিকিউট করার পরে আমার এক্সের লাস্ট মান দাঁড়াচ্ছে 2, আর ওই পার্সেন্টের মাধ্যমে এক্সের মানটা দেখাতে বলছে। তো এখানের মধ্যে অ্যান্সার কত, অ্যান্সার এই যে খ। তাহলে আমরা এখন বুঝছি ব্যাপারটা কীরকম হচ্ছে। খুবই সহজ স্যার, কঠিন কিছু না। আইসিটিতে কঠিন বলতে অ্যাকচুয়ালি কিছু নাই। আচ্ছা স্যার, এরপরের কোয়েশ্চেনটাতে আমরা আসছি। দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ 2023 কোয়েশ্চেন, যেখানের মধ্যে দেখো প্রথমত এক্স ইকুয়াল টু 10 বলছে, ওকে এক্সের মান 10। তারপর কি বলছে, তার বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 5, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 5। এক্সের মান কত রাখা ছিল, 10 রাখা ছিল, তো মান বসাই 10 × 5। তো স্যার 10 × 5 মানে 50, তার মানে ওয়াইয়ের মান দাঁড়াচ্ছে 50। ওকে, তারপর লাইনে তারা কী করলো, তারপর লাইনে তারা বললো যে ওয়াই ইজ ইকুয়াল টু y%3, y ইজ ইকুয়াল টু y%3। তো ওয়াইয়ের লাস্ট মান কত ছিল স্যার, ওয়াইয়ের লাস্ট মান ছিল এই যে 50, এই যে 50, অর্থাৎ সেই যেটা করবে
50% 3 করবে, তার মানে কি 50-এর 3%? নো স্যার, এটা মানে হচ্ছে তুমি যদি 50-কে 3 দ্বারা ভাগ করো, করে দেখি আমরা একটু। একবার যাচ্ছে 3 একে 3, 2 0, 6 বার যাচ্ছে 3 6 18, ভাগশেষ হতো কত? 2। তো আমাদের এই পার্সেন্টের কাজ হচ্ছে ভাগশেষ বের করা। এই ক্যালকুলেশনটা সলভ করার পরে আমাদের লাস্ট ভাগশেষের মান কত আসছে? 2। এই তাহলে এখানের মধ্যে মান এই ক্যালকুলেশন সলভ করার পর মানে কত রিটার্ন করবে? 2। অর্থাৎ ওয়াইয়ের লাস্ট ভ্যালু তার আছে কত? 2। তো এখানের মধ্যে দেখো উদ্দীপকে উল্লিখিত ওয়াই চলকের সর্বশেষ মান কত, মানে সবচেয়ে শেষের মানটা কত আসছে। দেখো ওয়াই এখানে অসংখ্য মান, এবার 50 আসছে, এখন লাস্ট মধ্যে কত আসছে? 2। তো ওই সর্বশেষ মানই কত? এই যে দেখো 2। তাহলে এখানে আমাদের এমসিকিউ দেখো এই যে গতে 2 দেওয়া আছে। অর্থাৎ আমরা কখনোই কিন্তু স্যার আমি তোমাকে বারবার বলছি যে তোমরা এমসিকিউগুলো ভালো করে বুঝো, তোমরা মুখস্থ করে, কারণ এরকম 1000 টাইপসের প্রশ্ন আসতে পারে, তুমি কি 1000 টাইপসের প্রশ্ন মুখস্থ করে যাবা? এটাই তো আসবে না আরেকবার, দ্বিতীয়বার। তো যেটা করবা সেটা হচ্ছে কি, তোমাদেরকে এভাবে অ্যানালাইজ করে বুঝতে হবে। এভাবে তুমি কয়েকটা বোর্ড আমি দেখানোর পর তুমি কলেজ কোয়েশনগুলো প্র্যাকটিস করো, আস্তে 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 দেখি তুমি বলতে দিতে পারবা যে অ্যান্সারটা কত। অথবা তুমি রাফের মধ্যে এগুলো রাফ খুব ফাস্টভাবে করে তুমি বের করতে পারবা জিনিসটা কীরকম হচ্ছে। আশা করি তোমরা বুঝছো। একইভাবে একটা কোয়েশ্চেন আসি। দেখো এখানের মধ্যে ইন্ট এ বি দুইটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে, যেখানের মধ্যে বি এর ইনিশিয়াল মান 500 দেওয়া আছে, বি ইকুয়াল টু 500 দেওয়া আছে। তার বললো এ ইজ ইকুয়াল টু বি পার্সেন্ট 100, অর্থাৎ তারা বললো এ ইকুয়াল টু বি পার্সেন্ট 100, অর্থাৎ বি এর মান কত দিচ্ছে তারা? 500% 100। এটা মানে হচ্ছে 500-কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? নিশ্চয়ই শূন্য। আবার শূন্য চলে আসছে, আমাদেরকে শূন্য ছাড়ছেই না। যাই স্যার, তাহলে এর লাস্ট সময় কত দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে। ওকে ফাইন। তাহলে দেখো এরপর যেটা করছে পার্সেন্ট ডি এর মাধ্যমে এ এর মানটা প্রিন্ট করতেছে, আর আমরা এর মান কত বের করছি? 0। তাহলে প্রোগ্রামটা আউটপুট কত? 0। আমি আবারও বলছি 0 কোইন্সিডেন্সলি আসতেছে, তার মানে এমন না যে প্রত্যেকটা প্রশ্নে আসে তোমাকে তারা 0 দিয়ে দিবে। আই হোপ সো তোমরা বুঝছো। এরপর আসছি আর তো নাই। ওকে ফাইন। এরপর হচ্ছে আমাদের লুপে যাব। তো স্যার এতটুকু ছিল আমাদের নর্মাল টাইপের, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। এটি কিন্তু একটা অ্যারিথমেটিক অপারেটর। স্যার অ্যারিথমেটিক অপারেটর কী কী আছে? প্লাস, মাইনাস, ইন্টু, ডিভিশন, এগুলো সবগুলো হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর। তার মধ্যে এই একজন আছে, এটা কাজ হচ্ছে কি ভাগশেষ বের করা। তো আই হোপ সো আমরা সবাই এই অ্যারিথমেটিক অপারেটরগুলো খুব ভালো করে বুঝছি, এবং এই রিলেটেড এমসিগুলো আসলে কিন্তু আমরা অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন, যেমন এই তো মহাবিষ্ণুতে এই শিটটাকে সলভ করছে, এবার করে অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন আমরা ম্যাক্সিমাম বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করছে। তুমি যেটা করবা বাসায় আরেকটু প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পেরে যাবা। না পারলে আমাদের কমেন্ট সেকশন জানাবা, প্রয়োজন পড়লে আমরা এরকম আরও কিছু এক্সাম্পল নিয়ে আসবো। তাহলে আজকে আমাদের সেকেন্ড ভিডিওতে এখানে শেষ। আমরা বাকি দুটো ভিডিওসে লুপ নিয়ে শুরু করব, লুপের এমসিগুলো নিয়ে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তোমার যে ফ্রেন্ডটা